সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, চতুর্থ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, যেটা ব্যয় পরিমাণ মুনাফা নির্ণয় সম্পর্ক। এই অধ্যায়ের একদম ধারাবাহিকভাবে আমি সবগুলো ম্যাথ দিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের আশা করি আর কোনো ধরনের অসুবিধা হবে না যদি এই অধ্যায়ের ম্যাথগুলোতে আপনারা একটু প্র্যাকটিস করেন। এই অধ্যায়ের ম্যাথগুলোর ক্ষেত্রে বিশেষ করে একটু সূত্রগুলো একটু বেশি। তো বেশি বলতে কি, ধরেন আপনি তো আর সবগুলো সূত্র শিখা লাগে না। আমি আসলে এই অধ্যায়টা অ্যানালাইজ করে দেখলাম যে কয়েকটা সূত্র বারবার করে আসতেছে। তো যেহেতু বারবার করে যে কয়েকটা সূত্রগুলো আসতেছে, সেই সূত্রগুলোকে ভালো করে শিখে ফেললেই তো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, অঙ্কে চলে যাই। এখন যে ম্যাথটা দিচ্ছি, এই ম্যাথটা এসব ম্যাথগুলো 10 নম্বর প্রশ্নে আসে আর কি। ব্যতিক্রম থেকে 999, যে আমি 3 স্টার আগে থেকে দিয়ে দিছি, 99% প্রশ্নগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট দিছে, এগুলো আসার সম্ভাবনা বেশি। আর এই ম্যাথগুলো কয়েকটা সূত্র, 2টা সূত্র মুখস্থ করে রাখতে পারলেই আসলে ম্যাথগুলো খুব ইজিলিভাবে করা যাচ্ছে, সহজ, 10 নাম্বার তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। আর এই ম্যাথগুলো করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে যদি সূত্র আপনি পারেন, কারণ আপনার তো আর হিসাব করতে সময় লাগতেছে না, আপনার ক্যালকুলেটর আছে, হ্যাঁ, আপনি সহজে আসলে হিসাবগুলো করে ফেলতে পারতেছেন। আচ্ছা যাক, প্রবলেম 17 নম্বরে কী বলছে? দ্য অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর এ লাস্ট 2 ইয়ার্স আর এস ফলোস। গত 2 বছরে একটা সেলস এবং প্রফিট দেওয়া আছে। 20 সাল হচ্ছে সেলস হচ্ছে এত, প্রফিট হচ্ছে এত। 21 সালে সেলস এত, প্রফিট এত। ক্যালকুলেট রিকোয়ারমেন্ট, করণীয়টা কি? 1 হচ্ছে পিবি রেশিও, 2 হচ্ছে ফিক্সড কস্ট, 3 হচ্ছে বিইপি, 4 হচ্ছে ভেরিয়েবল কস্ট ডিউরিং 2020 অ্যান্ড 2021। 5 নম্বর হচ্ছে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা 40,000। তাহলে রিকোয়ারমেন্ট একটা আমরা করি, পিবি রেশিও বের করতে বলছে, যেটাকে প্রফিট ভলিউম রেশিও বলে, পিবি রেশিও। এটার সূত্রটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস ইন্টু 100। চেঞ্জ ইন প্রফিটটা কি? মুনাফাকে পরিবর্তন করা। এই 1,27,500 থেকে 96,000 টাকা বিয়োগ করার পরে যেটা আসবে সেটাই। এবার দেখেন চেঞ্জ ইন সেলস, 4,50,000 টাকা থেকে 4,05,000 টাকা, এই যে বিয়োগ করলাম, ইন্টু 100। আর এটা মনে রাখতে হবে সবসময়, বড় অ্যামাউন্টটা থেকে ছোটো অ্যামাউন্টটা বিয়োগ করতে হবে, বড় অ্যামাউন্টটা থেকে ছোটো অ্যামাউন্টটা বিয়োগ করতে হবে। কখনও ছোটো অ্যামাউন্টটা থেকে বড় অ্যামাউন্টটা করা যাবে না, তাহলে ওই মাইনাস ফিগার চলে আসবে, অঙ্কটা সমস্যা, আনসারটা হবে না। এবার দেখেন, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে 31,500, নিচেরটা হচ্ছে 45,000 ইন্টু 100। সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি 75%, 70% থাকতেছে। এবার রিকোয়ারমেন্ট টুতে কী বলছে দেখেন, ফিক্সড কস্ট বের করতে বলছে। ফিক্সড কস্টের ক্ষেত্রে এবার সূত্র হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। সেলস কত টাকা? সেলস হচ্ছে আমাদের 4,50,000 টাকা। এই যে আমি 4,50,000 টাকা, 4,50,000 টাকা 21 সালেরটা, সরি এখানে একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ, 4,50,000 টাকা, এটা হচ্ছে 21 সালেরটা। মনে রাখতে হবে, আমি গত ক্লাসগুলো যারা প্রথম ক্লাসগুলো আসলে দেখছেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমি গত ক্লাসগুলো এই কথাটা বারবার করে বলে আসতেছি। সেটা হচ্ছে, যদি আপনি যদি 2021 সালের সেলস নেন, প্রফিটও 21 সালের নিতে হবে। আপনি চাইলে 21 সালের সেলস নেবেন, প্রফিট নেবেন 20 সালের, হবে না। কথা কি বোঝা গেছে? তখন আপনাকে এই যে কোনো দুইটা ম্যাথের আনসার কিন্তু এক হবে। কীরকম? 20 সালের প্রফিটও আনসার এক হবে, 21 সালের প্রফিটও এক হবে। আমি এখানে 20 সাল দিয়ে, ধরেন 21 সাল দিয়ে করছি, বাসায় আপনারা এটা 20 সাল দিয়ে করবেন, তাহলে যেটা হবে যে আনসারটা একই আসবে। যদি একই না আসে তখন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসেন, সেলস আমরা 4,50,000 নিলাম ইন্টু 70%, এই যে পিবি রেশিও, আমরা এই অঙ্কের মধ্যে আমরা পিবি রেশিও 70% পাইছি, লিখলাম, মাইনাস প্রফিট। তার মানে আমি যে 4,50,000 টাকাটা যে আমি 21 সালের নিলাম সেলস, প্রফিটটা আমাকে এই 21 সালের নিতে হবে 1,27,500 টাকা। এই যে আমি 1,27,500 টাকা নিলাম, তাহলে 3,15,000 টাকা থেকে 1,27,500 যদি আমাদের মাইনাস করি, তখন আমাদের 1,87,500 টাকা থাকতেছে। এই 1,87,500 টাকার নামই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। কিন্তু দেখেন, আমরা এই গত ক্লাসে যে 2টা ম্যাথ করছি, সেই 2টা ম্যাথের ক্ষেত্রে ফিক্সড কস্ট কিন্তু মাইনাস ফিগার হয়েছে। ফিক্সড কস্ট যদি মাইনাস ফিগার হয়, তাহলেই পরবর্তী রিকোয়ারমেন্টগুলো আর আমাদের আর করা লাগে না, কারণ
ফিক্সড কস্ট মাইনাস ফিগার মানে হচ্ছে আনডিফাইন্ড, মানে আর পরবর্তী রিকোয়ারমেন্টগুলো বের করা যায় না, কারণ ফিক্সড কস্টে কখনও মাইনাস ফিগার হয় না। তাহলে দেখেন যদি মাইনাস ফিগার আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টগুলো করতে হবে। পরবর্তী রিকোয়ারমেন্টটা কী বলছে, বিইপি, যেটা ব্রেক ইভেন পয়েন্ট আর কি। এখন ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো আমরা টোটাল ফিক্সড কস্ট আমরা কত পাইছিলাম, এই যে 1,27,500 টাকা, এটা আমরা টোটাল ফিক্সড কস্ট পাইছি, লিখলাম। এবার পিভি রেশিও হচ্ছে আমাদের কত, 70%। এই যে আমি আগেই বলছিলাম যে 70%, 70%, এটা বের করতে হলে 70টাকে আমরা উপরে যা 70 আছে সেটা লিখব। এই পার্সেন্ট মানি হচ্ছে 100 লিখলাম। এটাকে যদি এবার আমরা ভাগ করি, ধরেন একদম বেশি কঠিন না মনে করে সহজে, যে ভাগ 100, 0.7। আশা করি বুঝতে পারছেন। যে কোনো জিনিসকে আমরা আসলে ম্যাথগুলা কমপ্লিকেটেড না ভেবে খুব ইজিলিভাবে চিন্তা করতে হবে। ম্যাথ জিনিসটাই হচ্ছে এরকম, যদি আপনি এটাকে যদি একবার মাথা ঘুরে ফেলেন তাহলে আর মানে পুরো সময় চলে যাবে, ম্যাথ মিলাতে পারবেন না। কোনো কঠিনের কিছু নেই, প্যারা নেই, এটা একদম রিল্যাক্সভাবে এটা আসলে করেন। তাহলে দেখেন 0.7 এই কথা, 7ও একই কথা। এখন অনেকে বলবে যে আপনার এখানে বেরোচ্ছে 7, এখানে 0, কারণ দশমিকের পরে অন্য সংখ্যারই যেখানে দাম নাই, শূন্যের তো সেখানে নাই। কথা বুঝছেন? আপনি 70 দিয়ে করলেও একই আনসার আসবে, 7 দিয়ে করলেও একই আনসার আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 2,67,857 টাকা। তাহলে আমরা এটার কাজটা শেষ করছি, শেষ। 3 নাম্বার করে ফেলছি। 4 নাম্বার রিকোয়ারমেন্টে এবার আমাদের কি বলছে, 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে ভেরিয়েবল কস্ট ডিউরিং 2020 অ্যান্ড 21। এবার আমাদের যে ভেরিয়েবল কস্ট বের করতে বলছে ডিউরিং 2020-এর এবং 21-এর। তাহলে এবার ভেরিয়েবল কস্ট এই দুইটা আলাদাভাবে বের করতে হবে, কারণ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলেই দিছে যে ভেরিয়েবল কস্ট ডিউরিং 2020 অ্যান্ড 2021, এটা যথাক্রমে এটাকে আমরা আসলে বের করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্টের সূত্র হচ্ছে কি, ইকুয়ালস টু সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। এখন এই বিসি এভাবে লিখবেন, ভেরিয়েবল কস্ট ফর 2020 এক লাইনে করার চেষ্টা করবেন, তাহলে এটা করতে সুবিধা। মানে মূল বিষয়টা হচ্ছে আসলে সূত্রের বিষয়গুলা যদি আসলে আপনারা যদি জানেন তাহলে আসলে ম্যাথগুলো আসলে খুবই ইজিলিভাবে আসলে করা যায়। যেমন আমি সূত্রগুলো বোঝার জন্য আমি আসলে সূত্রগুলো আসলে আমি একটু হাইলাইটস করে দিচ্ছি। দেখেন ভেরিয়েবল কস্টের সূত্রটা হচ্ছে কি, ফিক্সড কস্ট আর প্রফিট। যেমন আমি এখানে ধরেন ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে টোটাল ফিক্সড কস্ট পিভি রেশিও, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের। হ্যাঁ, তারপর ফিক্সড কস্টের সূত্রটা হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। এই যে এই সূত্রগুলো যদি একটু মুখস্থ করেও যদি মানে করে ফেলতে পারেন তাড়াতাড়ি করে, মানে তাহলে ম্যাথগুলো করতে ইজি। আর এই কয়েকটা সূত্র বারবার আসতেছে, মানে বললাম না আপনাদেরকে, আমি পুরো ম্যাথটা অ্যানালাইজ করে দেখলাম যে মানে এই অধ্যায় থেকে আসলে নাম্বার তোলা মানে কি বলবো, খুবই ইজি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসলে যারা পড়তেছে আমি মনে করবো একদিকে লাকি। কেন লাকি, মানে ভাই অনেকে যে যারা ইতিহাস নিয়ে পড়ে, এদের যে থিওরি, মানে আমার তো মাঝে মধ্যে আমার মাথায় ধরে না, কিরে এত থিওরি আমি কেমনে মনে রাখবো, মানে ওরা আসলে কেমনে মনে রাখে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা। তো এই জন্য একটা বেনিফিট হচ্ছে যে ভালো একটা যদি প্রপার টিচারের কাছে পড়তে পারেন, হ্যাঁ সে যেই হোক, ভালোভাবে যদি আপনি যার কাছে বুঝেন তাহলে এই মানে অ্যাকাউন্টিং জিনিসটাই আপনার কাছে পানি মনে হবে। মানে আমার আসলে প্রথম আমি যখন মানে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখন আমার আসলে বিষয়টা আমার থেকে খুব মানে কঠিন মনে হয়েছিল, যে আসলে কী রে, মানে মনে যে ম্যাথগুলো খুব কঠিন। পরবর্তীতে আমি এটা নিয়ে একটু কিছুক্ষণ মানে অনেক সময় দিছিলাম, সময় দেওয়ার পর আমি আসলে নিজে বুঝতে পারছি মানে এটার মতো পানি জিনিস আর আমার আসলে কিছু নেই। মানে আমার আসলে মানে ভাগ্য ভালো, আমার আসলে রেজাল্ট 3 পয়েন্টের মানে কি বলবো অনেক উপরে। যাক, সবই আসলে কি বলবো সৃষ্টিকর্তার কৃপা আর কি। আচ্ছা, তো ভেরিয়েবল কস্টের বিসি ভেরিয়েবল কস্ট ফর 2020, তাহলে সেলস আমরা কত পাইছি, 20 সালে সেলস আমরা পাইছিলাম 4,05,000 টাকা। প্রশ্নটা আপনি আগে দেখে ফেলবেন, আমি এখানে আর ওই করতেছি না আর কি। ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 1,87,500 মাইনাস প্রফিট হচ্ছে 96,000 টাকা। তাহলে এটা টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 1,21,500 টাকা। ভিসি পর ভেরিয়েবল কস্ট ফর 2021, 21 সালেরটাও সেমভাবে 4,50,000 টাকা, মাইনাস 1,87,500 মাইনাস 1,27,500। এই যে দেখেন আরেকবার একটু তারপর দেখাচ্ছি প্রশ্নটা। এই যে 4,50,000, 1,27,500। এবার টোটালটাকে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে আমাদের কত হচ্ছে টাকা, 1,35,000 টাকা।
তার মানে ভেরিয়েবল কস্ট 20 সালে বেরোইছে 1,21,500, 21 সালে বেরোইছে 1,35,500। এবার মার্জিন অফ সেফটি রিকোয়ারমেন্ট 5 এর ক্ষেত্রে আমরা যাচ্ছি। মার্জিন অফ সেফটি আমাদের কত বলছে? প্রফিট টাকা 40,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটির সূত্র হচ্ছে কি, ধরেন প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে আমি এটাকে আরেকবার একটু আপনাদের বোঝার সাথে হাইলাইটস করে দিচ্ছি। প্রফিট হচ্ছে কত আমাদের? 40,000 টাকা। হ্যাঁ, এই যে প্রফিট আমরা কোথায় 40,000 টাকা আমরা পাইছি সেটা দেখেন, এখানে বলেই দিছে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট টাকা 40,000 টাকা। আপনাকে প্রশ্নেই দিয়ে দিছে, আপনার অতিরিক্ত কষ্ট করে আর সূত্র অ্যাপ্লাই করে প্রফিটটা আর বের করা লাগে না। হ্যাঁ, তাহলে প্রফিটটা আমি লিখলাম 40,000 টাকা। আর পিভি রেশিও হচ্ছে ওই যে আমরা প্রথম ম্যাথে আমরা পিভি রেশিও বের করছিলাম এই 75%। এই যে এই প্রফিট ভলিউম রেশিও, যেটাকে আমরা পিভি রেশিও বলি সংক্ষেপে, এই 70%। তো 70%-এর আমি এখানে লিখেও দিলাম 70% কীভাবে বের করতে হয়, 0.7 মানে 70, একই কথা। তারপর হচ্ছে এবার এই জিনিসটা এটা ক্যালকুলেশন করলে টাকা হচ্ছে আমাদের 57,143। এবার এই 57,143টা হচ্ছে মার্জিন অফ সেফটি। পুরো রিকোয়ারমেন্ট সবগুলো 5টা রিকোয়ারমেন্ট সবগুলো শেষ হয়েছে। এই ম্যাথটা আসলে খুবই ইজি। কেন এই ম্যাথটাকে নিয়ে আমি একটু হাইলাইটস করে দিলাম, কারণ এটা ব্যতিক্রমে 99%। আর আমি যেই ম্যাথগুলাই দিচ্ছি মানে এগুলাই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখন হাতে ওই ধরনের সময় নাই যে আমরা আসলে বেশি করে আসলে ওইভাবে করব। মানে তো এই জন্য আমাদের আসলে করণীয়টা কি, যে আমরা যেগুলো আসলে 99% ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই ম্যাথগুলোকে আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব। বেশি বেশি করে প্র্যাকটিস করলে আমাদের সুবিধা হবে কি, আমরা পরীক্ষার ক্ষেত্রে আমরা ইজিলিভাবে এটা আমরা আনসার করতে পারবো। ধরেন আপনি, আমার আসলে বিষয়টা কি, ধরেন আপনি অনেক ম্যাথ করলেন কিন্তু পরীক্ষার হলে আপনি একটাও আনসার করতে পারলেন না, তাহলে এই পরিশ্রমটা আসলে আপনার নিরর্থক, কোনো কাজে আসবে না। এই জন্য যেটা শিখবো একদম প্রপারলিভাবে ভালোভাবে, যাতে আসলে একদম মেরে দেওয়া যায় 100-এ 100, কোনো ধরনের এটা মানে কুল্লি মিট যাবে কিন্তু আমার ম্যাথের আনসার ভুল যাবে না, এরকম আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।